বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই পোস্টগুলো তৈরি করবেন। যেমন ধরুন এটা, এই যে আমি প্যানাসোনিক লুমিক্স এত ডিএসএলআর ক্যামেরাটা ওপেন করলাম। যে এই পোস্টগুলো কিভাবে তৈরি করবেন, এই যে এটা কীভাবে কন্টেন্টগুলো দিবেন এবং এই যে এই মেনু বারগুলো কীভাবে যোগ করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। তো আমরা ব্লগারে সবাই অন করব, ব্লগারে প্রবেশ করব। ব্লগারে প্রবেশ করার পরে এখান থেকে আমরা এই যে এই পোস্টের উপর ক্লিক করব। এই পোস্টের উপর ক্লিক করব। পোস্টের উপর ক্লিক করার পরে তো বন্ধুরা এখানে দেখেন এই যে নিউ পোস্ট, আমরা এই নিউ পোস্টের উপর ক্লিক করব। নিউ পোস্ট মানে নতুন করে একটা পোস্ট লেখার অপশন আপনাকে দিয়ে দিবে। এই যে আমাকে একটা নতুন করে একটা পোস্ট লেখার অপশন দিয়ে দিছে। প্রথমে দেখেন এই টাইটেলটা কি হবে বন্ধুরা, এই যে এটা দেখেন, এটা একটা টাইটেল। এই যে এই প্যানাসোনিক লুমিক্স এত ডিএসএলআর ক্যামেরা, এটা একটা টাইটেল। তো আমি ধরুন এইটাই দিলাম, কিংবা আমি ধরুন আপনাদেরকে দেখানোর জন্য এই টাইটেলটাই দিলাম। ধরুন এখানে এই যে টাইটেলটা দিলাম। আপনারা যে প্রোডাক্টটা তৈরি করবেন তার উপর নির্ভর করে টাইটেলটা দিবেন। এই টাইটেলটা আপনারা যে টাইটেলটা দিবেন, আপনারা ধরুন আপনারা তৈরি করবেন বেস্ট ক্যামেরা ফোন, কিংবা ধরেন বেস্ট ক্যামেরা, ধরুন বেস্ট ক্যামেরা। এই যে দেখেন এটা একটা টাইটেল, এই যে দ্য বেস্ট ক্যামেরা ফর ফটোগ্রাফার ইন 2022। তো আমরা ধরুন তারপরে দেখেন এই বেস্ট ক্যামেরা ফর ফটোগ্রাফার 2022, দ্য বেস্ট ক্যামেরা ফর বিগিনার ইন 2022। ধরুন আমরা এই একটা টাইটেলই দিলাম। আর টাইটেল দেওয়ার সময় অবশ্যই দেখবেন টাইটেলের জন্য ইউনিক হয় এবং দেখতে সুন্দর হয়, এবং আপনার যে কিওয়ার্ডটা, মনে করেন এটা আমার একটা কিওয়ার্ড, যে বেস্ট ক্যামেরা এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটার জন্য এই টাইটেলের মধ্যে থাকে। তো সেটা এসইওর ক্ষেত্রে ভালো কাজ করবে। এই যে দেখেন এই যে বেস্ট ক্যামেরা ইন 2022, আমি ধরেন এখানে দিলাম দ্য বেস্ট ক্যামেরা ইন 2022 দিলাম। এটাই আমার একটা টাইটেল দেওয়া হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে একটা পোস্ট দেব। তো পোস্ট মানে আমরা কিছু লিখে দেব। আমরা এমন কিছু লিখব যে লেখাগুলা আগে কখনো গুগলে ইন্ডেক্স করা নাই, মানে তার মানে অনলাইনে কখনো এই লেখাগুলো নাই, এরকম একটা লেখা লিখব। কারণ আমরা যদি কপি পেস্ট করি তাহলে আপনার ওয়েবসাইটটাকে গুগল প্লান্টে দিতে পারে। আমরা কখনো কপি পেস্ট করব না, আমরা ইউনিক লেখা দিব। ইউনিক মানে কি? ইউনিক মানে হচ্ছে তার আগে কখনো ওই লেখাটা গুগলে সাবমিট করা নাই, এরকম একটা পোস্ট আমরা ক্রিয়েট করব। তো বেস্ট ক্যামেরা ইন 2022, তো আমরা এটা আমার টাইটেল হয়ে গেল। তো নিচে আমি এখন লেখা লিখব না, আমি একটা ডেমো লেখা আপনাদেরকে দেখানোর জন্য ডেমো লেখা দিয়ে দেবো কপি করে। তো আমি ধরুন এই যে এই লেখাটাকে আমি কপি করলাম, এই লেখাটাকে কপি করে আমি নোটপ্যাড থেকে এটার লিঙ্কগুলোকে ভেঙে নিচ্ছি। তো নোটপ্যাড থেকে লিঙ্কগুলোকে ভেঙে নিচ্ছি। নেওয়ার পরে যে আমি এখানে পোস্টটা দেবো। পোস্টটা দেওয়া এই যে দেখেন, আমি এখানে ইন্ট্রোডাকশান দেবো। প্রথমে কি এই বেস্ট ক্যামেরা ইন 2022 এটার উপর একটা ইন্ট্রোডাকশান দেবো। ইন্ট্রোডাকশানটা আপনারা 250 থেকে 300 ওয়াটের ইন্ট্রোডাকশান লিখবেন। আমি যেহেতু সময় নষ্ট না করে কপি করে দিচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য কপি করে দিচ্ছি, আপনারা অবশ্যই কপি করবেন না। কারণ কপি করলে আপনার ওয়েবসাইটকে গুগল প্লান্টে দিতে পারে
এবং র্যাঙ্ক করাবে না, গুগল কখনোই এটা র্যাঙ্ক করাবে না, কপিরাইট ধরবে। তো তা থেকে আপনারা দূরে থাকবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এই যে দেখেন এটা আমার লেখা, ডেমো একটা লেখা, এটা এই যে দেখেন ডেমো একটা লেখা। এখন আমি এই ডেমো লেখাটার মধ্যে একটা ছবি পোস্ট করব। ধরুন আমি, আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, এখানে এসে নিচেও দিতে পারেন ছবি। যে প্রথম যে ছবিটা দেবেন এটা আপনার প্রোফাইল ফিচার পোস্ট হিসেবে নিয়ে নেবে। যেমন ধরেন এই যে এই ছবিটা, এটা দেখেন, এটা আমি যদি হোমে যাই এই ওয়েবসাইটের হোমে যাই, এই যে দেখেন এই যে এই ছবিগুলো, যে ছবিগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ফিচার পোস্ট। আর ভিতরে যে ছবিগুলো দেবেন এগুলো তার প্রোডাক্টের নির্দিষ্ট পোস্ট, এই ফিচার পোস্ট হিসেবে দেখাবে। তো দেখেন আমি আমার ওয়েবসাইটের মধ্যে কোনো ফিচার পোস্ট পাই কিনা সেটাই আমি দেখি নেই। ধরুন আমি এই যে উপরে এই লেখাটার নিচে এই যে এখানে আমি একটা ছবি দেব, এই জায়গার মধ্যে ছবি দেব। দেওয়ার জন্য আমি এই জায়গাটা ফাঁকা করে এই যে উপরে দেখেন এই ছবি ইমেজ, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফ্রম কম্পিউটার, ঠিক আছে, এই আপলোড ফ্রম কম্পিউটারে গেলাম। যার পরে চয়েস ফাইল, ধরেন চয়েস ফাইলে গেলাম। এই যে দেখেন আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। আমি ধরেন এই যে কোনো একটা ছবি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি আমার কাছে যে এই ছবিগুলো আছে আমি এখান থেকে একটা ছবি দিয়ে দিচ্ছি। এই একটা ছবি দিয়ে দিলাম, দিয়ে এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এটার উপর সিলেক্ট করে আমরা এর নিচে সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এই ছবিটা আমার এখানে চলে আসে। তো এই ছবিটার আমরা এই যে সাইডেও দিতে পারবো, এই যে এভাবে দেখবে এখানে ক্যামেরা, এই জায়গায় এই লেখাগুলো এভাবে চলে আসবে। আবার আমরা এটা মিডলে দেখাবো, এই যে এভাবে চলে আসবে লেখাটা। আবার এটা আমরা এই সাইডেও দেখাইতে পারবো, এই যে এইভাবে চলে আসবে। তো এটা আমরা আপনাদের চয়েস অনুসারে আপনারা এটা করে নেবেন। আমি এটা আপাতত মিডলে দিচ্ছি। দিয়ে দেখেন এই ছবিটার যদি আপনি বড় করতে চান, এই যে এভাবে এভাবে বড় করে দিবেন। এই যে দেখেন ছবিটা বড় হয়ে যাচ্ছে, এই যে ছবিটা এখন বড় হয়ে যাচ্ছে। দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি বলছে অ্যাড ক্যাপশন, এটার মধ্যে অ্যাড ক্যাপশন দেবেন। ছবিটার একটা নাম দিতে পারবেন। আমি দিয়ে দিলাম DSLR। আপনারা যে প্রোডাক্ট ওই প্রোডাক্টের নামই দিবেন। এটা আমি DSLR ক্যামেরা দিলাম। তারপরে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পরে এই যে অল্টার টেক্সটটা খুব গুরুত্বপূর্ণ। অল্টার টেক্সটটা আপনারা এই ছবিটার একটা অল্টার টেক্সট দিবেন, গুগল যেন সেটা বুঝতে পারে এটা কিসের ছবি। যেমন এই যে ধরুন আমি বেস্ট ক্যামেরা দিছি, এটা আমার একটা অল্টার টেক্সট। আপনারা কিওয়ার্ডটাই দিতে চাইবেন, এটা মেন কিওয়ার্ড আমার। এই যে অল্টার টেক্সটটা আমরা এখানে দিয়ে দিলাম বেস্ট ক্যামেরা। আর টাইটেলটা তো এটাই দ্য বেস্ট ক্যামেরা ইন 2022, এটা দিয়ে দিবেন। এবং এখন আমরা এই ছবিটারে সুমল করতে পারবো, মিডিয়াম করতে পারবো, যে সাইজ চান সেই সাইজে দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি এখানে এই লার্জেস্ট সাইজটা দিয়ে দেখি এটা কেমন দেখাচ্ছে, দিয়ে এখান থেকে আপডেট করে দিবেন। এই দেখেন ছবিটা ছোট হয়ে গেছে লার্জ। তো আবার আমি যাই এক্স লার্জে দেই, এই যে দেখেন এক্স লার্জ দেই, ছবিটা বড় দেখাচ্ছে। তো ছবিটা এরকম বড় দেখাক, এটাই বেটার। তো আমরা ছবিটা অল্টার টেক্সটও দিয়ে দিলাম। আমি এই যে দেখেন এখানে আমরা যদি এই যে ছবি দেওয়া হয়ে গেল, এখন এই লেখাটা যদি আমরা একটু বড় ছোট করতে চাই কিংবা ব্লোড করতে চাই, এই যে দেখেন কালারিং করতে চাই, টেক্সটের এই কালারে ঢুকবেন, ঢুকে যে এটা এই যে কালার করে দিবেন। এই যে দেখেন লাল কালার হয়ে গেছে এখান থেকে। তারপরে এই যে এখান থেকে আমরা মোটা করে দিতে চাইলে মোটা করে দিতে পারবেন। তারপরে এই যে দেখেন আমরা যে এই টাইটেলটা ধরুন H1 হেডিং টেক্সট, আমরা এখন একটা হেডিং টেক্সট দেব।
আমরা এই লেখাগুলোর ফন্ট সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে এখান থেকে ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবো, এইগুলা থেকে হেডিং দিতে পারবো, এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্টের চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো। তো আমরা এটা ডিফল্ট সাইজে রাখতেছি। আমরা এটাতে ইন্ট্রোডাকশন দিছি, এখন একটা হেডিং দেবো। যেমন যে কোনো একটা প্রোডাক্টের হেডিং ইউজ করবো আমরা। ধরুন আমি আমার এটা 1 নম্বর প্রোডাক্ট, 1 নম্বর প্রোডাক্টটা আমি আবার এই ওয়েবসাইটে যাচ্ছি, দেখি তাদের কাছ থেকে একটা কপি করে হেডিং টেক্সট নিয়েছে। আপনারা কিন্তু সেটা নেবেন না, আপনারা অবশ্যই এই জিনিসটা নেবেন না, কপি করে নেবেন না। তো আমি এটা এটার এই হেডিং টেক্সট হিসেবে নিয়ে নিচ্ছি। অবশ্যই এভাবে কপি করে নেবেন না। যেমন এই যে এখানে হেডিং টেক্সট, এই যে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটার উপর সিলেক্ট করে এই যে দেখেন নর্মালে এই যে এখানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সব দিয়ে দিতে পারবো, মেজর হেডিং। তো আমরা মেজর হেডিংয়ে যে দ্য বেস্ট ক্যামেরা ইন 2000 এটা একটা হেডিং হিসেবে থাকবো। আর এ একটা হেডিং মেজর হেডিংটা আমরা এই যে দ্য বেস্ট ক্যামেরা ইন 2000, আর এটা হচ্ছে হেডিং। এটা এই হেডিংটা এটা এখান থেকে আমরা চয়েস করে দিলাম হেডিং। তো দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আমরা আবার এই প্রোডাক্টটার জন্য এই প্রোডাক্টটা এই যে একটা ছবি না, এই ছবিটা আমরা ইচ্ছা করলে দিতে পারি। তবে এই ছবিগুলো আমরা দেওয়ার আগে এডিট করে নেবেন, অবশ্যই এডিট করে নেবেন, অবশ্যই এই ছবিগুলো এডিট করে নেবেন। অবশ্যই ছবিগুলোকে আমরা ফটোশপে গিয়ে এডিট করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য ফটোশপে যাচ্ছি না এখন। এই যে এখানে দেখেন এই যে নিচে এই জায়গায় কার্সর রাখবেন, কার্সর রাখার পর আবার এই ইমেজে যাবেন, যা আপলোড, চয়েস ফাইল। আমি যে ছবিটা আমি এখন নিলাম এই প্রোডাক্টের ছবিটা, এই ছবিটাই আমি এখন দিচ্ছি। প্রোডাক্টের ছবিটা আমি মাত্র ডেস্কটপে ঢুকালাম। এই যে এই ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে সিলেক্ট করে এখানে চলে আসবে ছবিটা। এই ছবিটার একটা হেডিং টেক্সট দিয়ে দিব আমরা। এইটার উপর ক্লিক করে এই যে অ্যাড ক্যাপশন একটা ছবিটার নামটা দিয়ে দিলাম। ছবিটার নামটা মোটো হয়ে গেছে, আমরা এটা বাদ দেই। এই যে এটা নিয়ে নিলাম, এই ছবিটা এখানে এসে এই যে ক্যাপশনের মধ্যে এটা দিয়ে দিলাম। তো ছবিটা এরকম চলে আসলো। আবার এই ছবিটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ছবিটা আমরা আপনার ইচ্ছা করলে এই যে এদিকে দিতে পারবেন, সব যেদিকে মন চায় এদিকে দিবেন। আমি মাঝখানে রাখলাম, রাখার পরে এই সেটিংয়ের উপর ক্লিক করব। অল্টার টেক্সট এটা একটা দিয়ে দিবেন। অল্টার টেক্সট দ্য বেস্ট ক্যামেরা, আপনাদের মানে অবশ্যই ছবিটার উপর একটা অল্টার টেক্সট দিবেন। আমি টাইটেলে অল্টার টেক্সট টাইটেল দুইটা এটা দিয়ে দিলাম। আর আমি এখান থেকে এক্স লার্জ দিয়ে দিলাম, এই যে এইভাবে দিয়ে দিলাম। এখন দেখেন এই ছবিটার একটা প্রোডাক্ট, এই যে এই স্পেসিফিকেশনটা দিবেন। এই স্পেসিফিকেশনটা অবশ্যই কপি করবেন না, এগুলো লিখে দিবেন স্পেসিফিকেশন। যেহেতু আপনারা আমরা যেহেতু প্রোডাক্ট প্রমোট করতেছি, এই স্পেসিফিকেশনটা আমরা ব্যবহার করব। তো আমি কিছু ডেমো স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছি এখানে। এই যে দেখেন এটা, এই যে এখানে স্পেসিফিকেশন, উপরে স্পেসিফিকেশন লিখে দিবেন। প্রোডাক্ট স্পেসিফিকেশন লিখে এটার একটা মোটা করে দিবেন। আমি এটা হেডিং হিসেবে দিয়ে দিচ্ছি, এটা একটা হেডিং। এই যে এই লেখাটা মোটা করে দিলাম, ফন্ট সাইজটা বাড়াই দিলাম, মিডিয়াম করে দিলাম, ফন্ট সাইজটা আরেকটু বাড়াই, লার্জ করলে দেখি এটা কীরকম। হ্যাঁ, এটা এরকম দেখাচ্ছে। এখন এই যে দেখেন এই হেডিংগুলো আমি একটু ব্লড কালারটি চেঞ্জ করে দিচ্ছি। এই যে এগুলা দিয়ে দিচ্ছি।
রেজুলেশন এগুলোকে আমি কালার করে দিচ্ছি মনিক স্ক্রিন টাচ স্ক্রিন ভিউ ফাইন্ডার তারপর মুভিজ ইউজার লেভেল দিয়ে দিলাম। তো অবশ্যই প্রোডাক্টের স্পেসিফিকেশন আগে প্রোডাক্টের পজ লিখবেন এবং কনস লিখবেন। আমি এই যে প্রোডাক্টের পজ হচ্ছে আর সুবিধা কী সুবিধা আছে এগুলো লিখবেন। প্রোডাক্টের পজ হচ্ছে এর সুবিধাগুলো লিখবেন। সুবিধা তো সুবিধাগুলো আমি লিখছি, এটা একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এই যে দেখেন আমি একটা কপি করে নিচ্ছি এখান থেকে। আপনারা অবশ্যই এভাবে কপি করবেন না, আপনারা মনে রাখবেন কখনো এগুলো কপি করে দিবেন না। আমি কপি করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। অবশ্যই তার ওয়েবসাইটটাতে সমস্যা হবে এবং আপনার ওয়েবসাইটটাতেও সমস্যা হবে, কখনো কপি করে কোনো কিছু দিবেন না। এই পজ দিলাম, তারপরে হচ্ছে কনস মানে অসুবিধা। অসুবিধাগুলো দিয়ে দিবেন। ধরেন এই একটা অসুবিধা আমি এখানে দিলাম। আমি কিন্তু কপি করে দিচ্ছি, আপনারা কখনোই কপি করে দিবেন না। কপি করে দিলে আপনাকে গুগল পেনাল্টি দিবে, আপনার ওয়েবসাইটটাকে ব্যান করে দিবে। এবং এই যে এটা দিলাম, তারপরে দিবেন এই প্রোডাক্টের একটু শর্ট ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশনটা হবে 200 থেকে 250 ওয়ার্ডের কিংবা 300 ওয়ার্ডের দিতে পারেন। এই যে এইটা একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা এখানে দিবেন। আমি এইটুকু দিই, আমি যেহেতু কপি করে নিচ্ছি আমি একটু করে দিলাম। আচ্ছা, আমি এটার মধ্যে আর কিছু দিলাম না। ধরুন আমি একটা প্রোডাক্টের একটা ইমেজ দিলাম, ফিচার ইমেজ, তারপরে দিলাম এই প্রোডাক্টের একটা ইমেজ দিলাম, এটা দিলাম, বাকিগুলো আমি এখন আর দিচ্ছি না। তো চলুন আমরা তারপরে এটা ডান দিকের এই অপশানগুলোতে যাই। তো আমরা এই প্রোডাক্টটা সাবমিট করার আগে অবশ্যই এই পারমালিংকটা চেঞ্জ করে নেবেন। পাবলিশ ডেট, এই পারমালিংকটা দেখেন কি আছে, দ্য বেস্ট ডিএসএলআর ক্যামেরা বক্স, এই যে এই অংশটা আছে, আমরা ডিফল্ট হিসেবে এটাই নিয়ে নিচ্ছি। এই যে দ্য বেস্ট ক্যামেরা ইন 2022। আমরা যদি কাস্টম করতে চাই সেটা কাস্টম করতে পারবো। এই যে এখানে ক্লিক করে আমরা এখানে লিখে দিতে পারবো বেস্ট, এই যে এইভাবেই লিখবেন ক্যামেরা, বেস্ট ক্যামেরা ইন 2022 এভাবেই লিখতে পারেন। আপনার যা ইচ্ছে তাই আপনি লিখতে পারেন। তো আমি 2022টা না দিলাম, বেস্ট ক্যামেরা দিলাম শুধুমাত্র। এই যে বেস্ট ক্যামেরাই লিখলাম, লিখার পরে আমরা এই পারমানেন্টটা দেখেন, এই যে বেস্ট ক্যামেরা এখানে চলে আসছে। এই যে এখানে দেখেন পারমানেন্টটা অবশ্যই চেঞ্জ করবেন। পারমানেন্টটা গুগল র্যাঙ্কিংয়ের জন্য কাজ করে, পারমানেন্টটা অবশ্যই চেঞ্জ করবেন। তারপর হচ্ছে এই সার্চ ডেসক্রিপশন, এটা আমরা লোকেশনটা আপনি দিতে পারেন, আপনারা যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন, সেটা সমস্যা নাই। এই দেখেন ইউনাইটেড স্টেট চলে আসছে, আমি এটা দিলাম। তারপর এই সার্চ ডেসক্রিপশন, এটি হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন। এই যে দেখেন আমরা যে এই যে
এই মেটা ডেসক্রিপশন হচ্ছে দ্য বেস্ট ক্যামেরা। আপনার মূল কিওয়ার্ডটা যেন মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকে সেটা আপনারা দেখবেন। তো আমি এই যে দেখেন আমি এই যেটুকু এখান থেকে আমরা এভাবে আপনারা যে প্রথম প্যারাগ্রাফটা দিয়েছেন এটার উপরে ক্লিক করেই এখানে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা এখানে এসে বসায় দিবেন। অবশ্যই 150 ওয়ার্ডের মধ্যে এই মেটা ডেসক্রিপশনটা দিবেন। এই যে দেখেন আমার 148 হয়েছে, তো এটা দিলাম। আমার এখানে দেখেন এই যে বেস্ট ক্যামেরা, এই বেস্ট ক্যামেরা এই কিওয়ার্ডটা এখানে আছে, তো আমি এটা দিলাম। তারপরে এই যে কাস্টম এই ডিফল্ট রেখে দিবেন, কাস্টম রোবট টেক্সট এটা ডিফল্ট রেখে দিবেন। তারপরে সেই অপশনের মধ্যে দেখেন অ্যালাউ, কমান্ডকে অ্যালাউ করবেন না ডিজেল করবেন সেটা আপনার ইচ্ছা, সেটা আমি অ্যালাউ করে দিলাম। আরেকটা যে এই যে লেভেল, এই লেভেলটা অবশ্যই দিবেন, ব্যবহার করবেন। লেভেলটা হচ্ছে এই ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, এটার বলে লেভেলটার এই যে এইগুলো একটা ক্যাটাগরি। এই যে দেখেন এখানে আমার এই ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন এই ক্যাটাগরি হচ্ছে লেভেল। এই লেভেলটা অবশ্যই দিয়ে দিবেন। আপনার এই মেনু তৈরি করতে কাজে লাগবে, এবং এটা কোন ক্যাটাগরির মধ্যে আছে, যেমন মনে করেন এগুলো কোনটার মধ্যে আছে সেটা আপনাকে ধরতে সুবিধা হবে। তো আমি এই যে দেখেন এখানে বেস্ট ক্যামেরায় দিয়ে দিলাম, দেওয়ার পর একটা কমা দিয়ে দিলাম। তারপর আমি এটা আর কিছু দিলাম না, আপনার ইচ্ছা করলে ক্যাটাগরি আরও দিতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন এটা দেওয়ার পরে বেস্ট ক্যামেরা, তো আমরা এই প্রিভিউ দেখি একটা প্রিভিউটা কেমন হয়েছে। এই যে দেখেন এই ছবিটা এই যে প্রিভিউ দেখাচ্ছে এখানে। এই দেখেন আমরা যে পোস্টার তৈরি করলাম এই যে দ্য বেস্ট ক্যামেরা ইন 2022, এই যে আমাদের লেখা এটা ফিচার ছবিটা। তারপরে এই যে আমরা যে লেখাটাকে হাইলাইট করে দিলাম, তারপর আমার প্রথম প্রোডাক্ট, তারপরে এই প্রোডাক্টের স্পেসিফিকেশন। এখন দেখেন এই প্রোডাক্টের লিঙ্কটা আমরা কিভাবে তৈরি করব। প্রোডাক্টের লিঙ্কটা তৈরি করার জন্য আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি আমার এই ভিডিওর লিঙ্কটা প্রোডাক্ট ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে এই যে আবার দেখেন আমরা এটাকে, তো আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছি, এই যে দেখেন আমরা যদি এখানে চাই কোনো ভিডিও অ্যাড করতে, এই যে এখানে এই যে কাটছু দিয়ে এই যে দেখেন এখানে একটা ভিডিও, এই যে ভিডিও আমরা ভিডিও ইনসার্ট করে দিতে পারবো। ইউটিউব ভিডিও আপলোড ফ্রম কম্পিউটার এটাও দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমি দেখি ইউটিউব ভিডিও আমার ভিডিওটা আছে কি না। দেখি আমি কোনো ভিডিও পাই কি না। এই দেখেন যে কোনো একটা ভিডিও সার্চ করে আমরা এখানে দিলেই চলে আসবে। আমি এই ভিডিওগুলো দিচ্ছি না, আমি আমার নির্দিষ্ট প্রোডাক্টের যে ভিডিওটা আছে লিঙ্কটা আছে সেটাই না আমি এখানে দেব। আমার ইউটিউব থেকে আমি ওই ভিডিওটা এনে দেব। এই যে এটা আমার একটা চ্যানেল, আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এই চ্যানেলটার মধ্যে এই ভিডিওটা আপলোড করব। ধরুন আমি প্রোডাক্টের যে প্রোডাক্ট লিঙ্ক, এই প্রোডাক্ট লিঙ্ক এই ভিডিওটার এখানে অ্যাড করব। আমি দেখি এই ভিডিওটাকে ওরা নেয় কি না। ধরুন আমি সম্পূর্ণ টাইটেলটাকে কপি করলাম, কপি করার পরে এখানে আসলাম, আসার পরে এই যে ইনসাইড আপলোড ফ্রম ইউটিউব এটা দিলাম, সার্চ করলাম, দেখি আসে কি না আমার এই ভিডিওটা। এই যে চলে আসছে, আমি ভিডিওটা সিলেক্ট করে দিয়ে এখানে দিলাম। এই দেখেন এই ভিডিওটা এখানে চলে আসছে। তো এই ভিডিওটা এভাবে দিয়ে দেবেন। আমি ইউটিউবের ভিডিওটা এখানে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমার প্রোডাক্ট ডিসক্রিপশন বক্সে এটা থাকবে। আর না হয় এই যে আনলিমিটেড অ্যাডভাইস, এই যে এই লেখাটা দিয়ে সার্চ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটা প্রোডাক্ট ডিসক্রিপশন বক্সে থাকবে, সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এটা যদি আমি এখন প্রিভিউতে যাই দেখি কেমন দেখা এটা।
আমরা প্রিভিউতে দেখে নিব। এই যে দেখেন এটা ইউটিউব ভিডিওটা এখানে শো করছে না, হয়তো আমরা নিতে পারছি কিন্তু ইউটিউব সেটাকে এটা দিবে না এখানে দেওয়ার জন্য, তো আমি এটাকে আবার ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমরা এটা ডেস্কটপ ভার্সনে এরকম দেখাচ্ছে, এটা মোবাইল ভার্সনে কেমন দেখাচ্ছে সেটা আমরা এখান থেকে দেখে নিব। এই যে মোবাইল ভার্সনে আমাকে এটা এমন দেখাবে। এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার থিমের উপর, থিমটা কেমন হবে। তো সেটা থাকলো। দেওয়ার পর আমরা এখান থেকে যে লেবেলটা দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিল। এখান থেকে পাবলিশ কনফার্ম পাবলিশে ক্লিক করব। এই দেখেন এটা পাবলিশ হয়ে গেছে। এই দেখেন আমি এই যে এখানে এসে এটাকে আমি পেয়ে যাব। এই যে আমার এই প্রোডাক্টটা চলে আসছে। এই যে দেখেন এটা, এই যে এখানে দ্য বেস্ট, এই মাত্র আমি পাবলিশ করলাম, এই যে এটা এখানে চলে আসছে। দেখেন আমি যে পারমালিংকটা তৈরি করছিলাম, এই যে বেস্ট ক্যামেরা, এই যে এটা এখানে চলে আসছে, আর বাকিটা তো ডিফল্ট হিসেবে থাকবে। তো এই যে এইটারে দেখেন, এটা দেখেন আমরা এই যে বেস্ট ক্যামেরার মধ্যে এই যে এখন এই মেনুগুলো কিভাবে তৈরি করা হয় সেটা আমরা এখন দেখে নিই। তো তার জন্য আমরা এখন মেনু তৈরি করার জন্য যাব এই যে লেআউটে ক্লিক করলাম। মেনু তৈরি করার জন্য এই লেআউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন এই যে মেন মেনু, এই মেন মেনু লেখাটা যেখানে থাকবে সেখানে যাবেন, ঢুকবেন। ঠিক আছে, মেন মেনু যেখানে থাকবে এখানে আমরা ক্লিক করে ঢুকলাম। এই যে দেখেন আমার এই যে মেনুগুলো এখানে আছে, আমরা একটা নতুন একটা মেনু তৈরি করব। তো সেই জন্য আমরা এখানে একটা টাইটেল দেব, নাম দিয়ে দেব। ধরুন আমি এটার এই যে কোনো একটা নাম দিয়ে দিলাম, এখানে দিলাম এই যে সোনি, এই সোনি নামটাই দিলাম। ধরুন সোনি এই নামটা দিলাম। নাম্বার অফ আইটেম শু এখানে দিয়ে দিতে পারেন, কয়টা আইটেম শু করে, আমি এটা দিলাম না, ডিফল্ট হিসেবে থাকবে, যতগুলো ইচ্ছে হয় ততগুলো নিবে। আচ্ছা, এটা বাদ দিলাম, এই টাইটেলটা দিলাম না। মেনু যেহেতু তৈরি করবো সেখানে জন্য আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ আইটেমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা নাম দিলাম সোনি দেওয়ার পরে এই যে দেখেন সাইট ইউআরএল কথা বলতেছেন, সাইট ইউআরএলটা কোনটা, এই যে সোনি। ধরেন এই যে আমরা এই ক্যাটাগরিতে যাব, গিয়ে এই যে এটা নেব, দিয়ে এই যে এটা একটা সাইট ইউআরএল, এটা নিয়ে দিলাম। এই ইউআরএলটা কপি করে এই যে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন এই যে সেভ করে দিলাম। এই যে সোনি চলে আসলো, দিয়ে এটা আমি এখান থেকে সেভ করে দিলাম। সোনি দেখেন দুইবার হবে আমার এখানে, এই যে একবার আসে আরেকবার আসবে। এখন এই যে আরেকবার চলে আসছে, এই যে দেখেন এটার ভিতরে এই সোনি পোস্টটা চলে আসলো। এখন ড্রপ ডাউন মেনুটা কিভাবে তৈরি করবেন, ধরুন এটা আমার সোনি, এটার ভিতরে আমি আরও পোস্ট তৈরি করব, ড্রপ ডাউন করব। সেজন্য এই যে অ্যাড নিউতে যাব। ধরেন অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে লিখবো এই যে হাইফেন চিহ্নটা দিয়ে, এরকম একটা ইয়া দিয়ে, এই যে এটা দিয়ে CME আর ক্যামেরা লিখে দিলাম। আর এখানে যে আমরা যেই পোস্টার দিতে যাচ্ছি, এই লিঙ্কটা দিতে যাচ্ছি, সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। আমি ডিফল্ট হিসেবে কিছু দিয়ে দিচ্ছি, দেখি কি হয়। এই যে দেখেন এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম, এখানে সেভ করে দিলাম। এখন দেখেন এই যে এটা ড্রপ ডাউন হিসেবে চলে আসবে। এই যে দেখেন এই যে ড্রপ ডাউন হিসেবে যে ক্যামেরা চলে আসছে। আপনারা এইভাবে যত ইচ্ছে তত দিতে পারবেন। এই ক্যামেরার আন্ডারে কীভাবে তৈরি হয় সেটাও আপনারা করতে পারবেন। তো এগুলো এখন আমি আর দেখাচ্ছি না। তো আপনারা এইভাবে পোস্ট তৈরি করে পাবলিশ করে দিবেন। তো আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে এগুলো SEO করতে হয় ইনশাল্লাহ। যদি এই ভিডিওটা অনেক দিন পরে আমি আপনাদেরকে আপলোড দিছি, পরবর্তী ভিডিওতে দেখা দেবো কীভাবে এটা SEO করতে, SEO করে সার্চ রেজাল্টে নিয়ে আসতে হয়। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।